नमस्कार बंधुरा साई कृपा कुकिंगे आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी एखाने बानाबो एकटा वेज थाली। तो थालिर मध्य रयेछे फ्राइड राइस, रयेछे फुलकपि आलुर तरकारी और रयेछे मिक्सड पनीर। तो आमी किभाबे এই রেসিপিগুলো বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও যদি চান খুব তাড়াতাড়ি এরকম একটা ভেজ থালি বানিয়ে নিতে পারেন। তো আমি প্রথমেই কড়াই তেল গরম করতে দিয়েছি। এখানে আমি ফুলকপি আর আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই ফুলকপিটাকে আমি আগে এখানে ভেজে নিচ্ছি। তো ফুলকপিটাকে আমি প্রথমে একটুখানি ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে ফুলকপিটাকে আমি একটু লাল লাল করে ভেজে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যেই আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটাকেও আমি একইভাবে ভেজে নেব। এর মধ্যেও আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আলুটাকেও আমি হালকা করে ভেজে নেব। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি অন্য একটা জায়গার মধ্যে তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম আমি দুখানা টমেটোর পিউরি আর দিয়ে দিলাম আমি 1 চামচ মতন আদা বাটা। দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/4 টিএসপি মতন লঙ্কার গুঁড়ো। তো সব দিয়ে পুরো ভালো করে মশলাটাকে আমি কষে নেব। এবার আমার ভেজে রাখা ফুলকপি আর আলুগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার মশলাটাকে এগুলোর সাথে একটুখানি কষে নিয়ে তারপর আমি জল দিয়ে এটা সেদ্ধ করতে দিলাম। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে আবার একটুখানি এটা নেড়ে নিচ্ছি। তো আবার একটুখানি জল দিয়ে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। অল্প একটু নেড়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো আমার ফুলকপি আলু তরকারি রেডি হয়ে গেল। এবার আমি মিক্সড পনির বানাবো। তো তার জন্য আমি 2 চামচ তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে আমি 200 গ্রাম মতন পনির এখানে কেটে সেটাকে ভেজে নিচ্ছি। তো পনিরটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার পনিরটাকে আমি তুলে নিলাম। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটাকে আমি অল্প একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর, বিম আর ফুলকপি, যেটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। তো অল্প একটু নুন দিয়ে এটাকে আপনারা সেদ্ধ করে নেবেন। এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে এই সমস্ত সবজিগুলোকে ভেজে নিলাম। এর মধ্যে আপনারা চাইলে আরও কোনো সবজি অ্যাড করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম শাহি গরম মশলা 1/4 টিএসপি। তো সব মশলাগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে নিয়ে এর মধ্যে দুখানা টমেটোরকে আমি পিউরি বানিয়ে রেখেছিলাম, তো সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সমস্ত মশলাটাকে ভালো করে কষে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি দই। তো আমি 2 চামচ মতন টক দই এখানে দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। ভেজিটেবলসগুলোকেও এই মশলাটার সাথে একটু ভালো করে কষে নেব। তো আমার কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ফুটতে দেব। দিয়ে দিচ্ছি আমি 1/4 টিএসপি মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি আমি 1 টিএসপি মতন কসৌরি মেথি, পরিমাণ মতন লবণ আর চিনি। এবার আমি কিছুক্ষণ নেড়ে নিয়ে এটাকে ফুটতে দিয়ে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। তো 7-8 মিনিট পর মিক্সড পনিরটা রেডি হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেব ফ্রাইড রাইস। তো তার জন্য আমি ঘি গরম করতে দিয়েছি। ঘিয়ের মধ্যে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর শাহি জিরা। এর মধ্যে আমি কাজু বাদামটাকেও ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি বিম, গাজর আর ক্যাপসিকাম, যেটা আমি কেটে রেখেছিলাম। তো এর মধ্যে দিয়ে এটাকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ। তো আবারও একটুখানি ভেজে নিয়ে এখানে আমি দেরাদুন রাইস চাল নিয়েছিলাম 500 গ্রাম মতন। তো সেটাকে আমি আগেই চালটা সেদ্ধ করে নিয়েছি। তো সেই চালটাকে আমি এবার এর মধ্যে মিশিয়ে দেব। তো এবার এই সমস্ত ভেজিটেবলস দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তো এটাকে এইভাবে ভালো করে নেড়ে নেবেন আর এটাকে কিন্তু লো ফ্লেমে রাখবেন। আমি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো এবার একটু ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে উপর থেকে একটু গোলাপ জল বা গরম মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আমি কিছু করিনি, আমার প্লেনটাই বেশি ভালো লাগে। তো এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখলেন খুব কম সময়ের মধ্যে আর খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যেতে পারে। তো প্লিজ আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।
আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যেতে পারে। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল। দেখা হবে আবার একটা নেক্সট রেসিপি নিয়ে। আর যদি আপনাদের পছন্দের কোনো রেসিপি আপনাদের জানতে ইচ্ছে হয়, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেটা বানানোর জন্যে।